শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর এখন সময় হচ্ছে এই 6টা 10-15 মতো হবে। আজকে ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। আমি ওঠার এই 10-15 মিনিট পর আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠে এখন আপাতত আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ, আশিবাসির যা যা কাজকর্ম ছিল সমস্ত কিছু শেষ করে মেয়েকে রেডি করলাম। আর পাশে তো দেখতে পেলে যে ওর টিফিন জলের বোতল রেডি করা ছিল। আর আজকে সব কিছু কিন্তু টাইমের মধ্যেই হচ্ছিল। আর আজকে কিন্তু আমার মেয়ে টাইম মতোই স্কুলে যেতে পেরেছে। তো এটাই ভেবে অনেকটা শান্তি লাগছিল। তো মেয়ে বেরিয়ে যাওয়ার পর দেখো না কী পরিমাণ বৃষ্টিটা শুরু হয়েছে। সকালবেলা সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার আর নামই নিচ্ছিল না। অনেক দেরিতে বৃষ্টি বন্ধ হয়েছে। তো এই জন্য মাঝখানে যে খানিকটা সময় কাটলো তখন কোনো ভিডিও করিনি। বৃষ্টি বন্ধ হওয়ার পর তারপরে স্নান করেছি, স্নান টান সেরে খাওয়া দাওয়া করে সোজা একদম রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের কিন্তু আজ 2 দিন হয়ে গেল জন্মা ওষুধ কেটে গেছে। মানে প্রথম দিন আমি পুজো করছিলাম আর আজকে শাশুড়িমা সকালবেলা পুজো করে দিয়েছে। মানে স্নান টান সেরে নিয়েছে সকালবেলা। আমি যখন ঘুম থেকে উঠে সংসারে বাসি কাজকর্ম করছিলাম তখন দেখলাম মা ঘুম থেকে উঠে স্নান টান সেরে পুজোর ফুল তুলছিল। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে হচ্ছে পুজোটা করে নিয়েছে। তো পুজো টুজো হয়ে গেছে আর আমাকে পুজো করতে হয়নি। আমি স্নান টান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে সোজা কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি। আর এখন এই 11টা 11:30 মতো বাজে। আর মেয়ে স্কুল থেকে চলে এসছে, মেয়েকে মানে খাওয়ারও খাইয়ে দিয়েছি। মোটামুটি ওদিকে সমস্ত কাজকর্ম শেষ, এখন শুধু রান্নাবান্নাটা মানে টাইম মতো করতে হবে। তো রান্নাতে আজকে তেমন কোনো চাপ ছিল না, টুকটাকি রান্নাবান্না ছিল কারণ আজকে মাছও ছিল না। ওই বৃষ্টির কারণে হয়তো মাছ দোকানে আসেনি। আর তোমাদের দাদাভাই হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়ার পর দোকান গেছে, দোকানের মাল করতে গেছিলো, ওই কারণে মাছ নিয়ে আসার লোক ছিল না, বাবা দোকানে ছিল। ওই জন্য আর মাছ নিয়ে আসা কেউই ছিল না। আর বাড়িতে তো মাছ দোকানে আসেনি, তাই মাছটা নেওয়া হয়নি। ফ্রিজে 2টো ডিম ছিল, বার করেছি, আলু মিক্স করে ওটাকে মানে অমলেটের মতো ভেজে হচ্ছে ঝাল করব। আর হচ্ছে কাঁচকলা আর সজনে ডাঁটা 2টো ছিল, ওটা দিয়ে তরকারি হবে। আর কয়েকটা পটল ছিল, পটল কেটেছি, ভাজা করব। আর দেখো আজকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে তরকারি রান্না করছি। আর আজকে রান্নার এই অবস্থায় এই একটাই কারণে, গতকাল তো মঙ্গলবার ছিল, মঙ্গলবার আর শনিবার মানে সপ্তাহে 2 দিন করে তো আমাদের এখানে হাট বসে। কিন্তু কালকে বাবা দেখলাম তেমন কোনো হাট বাজার করেনি, মানে কোনো সবজি বাজারই আসেনি, খালি কচু নিয়ে এসছে আর হচ্ছে পাকা কলা নিয়ে এসছে আর পেয়ারা নিয়ে এসছে, ব্যাস, আর পেঁপে নিয়ে এসছে, ব্যাস এইটুকু। আর আলু পেঁয়াজ তো আছেই, নাহলে কোনো সবজি নিয়ে আসেনি। তাই মানে আজকে রান্নার সময় চিন্তায় পড়ে গেছিলাম কি করব। তো যাই হোক, রান্না বান্না তো কমপ্লিট। এই যে দেখো মেয়ের জন্য ডিমের অমলেটটা তুলে রেখেছি ভাজা করে, পটল ভাজা, ডিমের ঝাল, আর ওদিকে রয়েছে কাঁচকলা, সজনে ডাঁটা, আলু দিয়ে শুক্তো আর ভাত। তো এই যে খাবার বেড়ে নিয়ে বসে গেছি। আর হ্যাঁ, ভাতের মধ্যে কচু দিয়েছিলাম বুঝলে। আর কচু মাখা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর সঙ্গে তো পাকা আম ছিল, দেখো না কত জিনিস বেরিয়ে গেছে খাওয়ার সময়, কচু মাখা, পাকা আম, এত কিছু সব বেরিয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে দেখো পুকুর ঘাটে এসেছি বাসন ধুতে। আর আজকে জানো তো খাওয়াটা 2বার করে হয়েছে। মানে কি, প্রথমে হচ্ছে বাবাকে, মাকে আর মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ওরা 1টা নাগাদ খেয়েছে। আর আমি আর তোমাদের দাদাভাই খেয়েছি পুরো 2:10, মানে তোমাদের দাদাভাই দোকান থেকে এসছে 2টোর সময়, আর বাবা আগে চলে এসেছিলো তাই বাবা মা খেয়ে নিয়েছে। তো ওই জন্য আমাদের এই কয়েকটা মাত্র বাসন, ওরা খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আর আমার মেয়ে স্কুল থেকে এসে জোর ঘুমাচ্ছিল, ওই জন্য ওর চোখে ঘুম নেই, ও বসে বসে এই যে আমার এখন ভিডিও করছে। আর এদিকে আমি টুকটুক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, হাতে গোনা কয়েকটা মাত্র বাসন। আর দেখো না বৃষ্টির কারণে পুকুরের জল কীরকম টইটুম্বুর হয়ে গেছে, যদিও এখনও অনেকটা জল বাকি আছে, মানে পুকুর ভর্তি হতে অনেকখানি জলের দরকার, অনেকটা বাকি আছে।
তবুও বেশ খানিকটা জল উঠে গেছে আর সব কটা চান পুরো ডুবে গেছে। এই জন্য মানে বসে ওখানে বাসন মাজতে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর খাওয়ার পর তো বাসন মাজতে আমি একদমই পারি না, আমার খুব পেটে লাগে কেন জানি না। ওই জন্য অনেক কষ্টে উবু হয়ে বসে কোনো রকম করে বাসনটা ধুচ্ছি। সকালবেলা তো কী পরিমাণ বৃষ্টি হচ্ছিল তোমরা দেখলে, আর এখন দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। আর আমি ভয়ে জামা কাপড়গুলো সব ঘরে তুলে দিয়েছি, কারণ কি ঘুমিয়ে পড়লে যদি আবার বৃষ্টি হয় তাহলে আমি আর তুলতে পারবো না, ঘুম ভাঙবে না। তো ওই কারণেই জামা কাপড়গুলো ঘরে তুলে দিয়ে এসেছি। আর এখন দেখছি রোদ চারদিকে চকচক করছে। আর ঘরে দেখো না তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে হচ্ছে সুন্দর টিভি দেখছে, ওদের একটা জীবন। আর আমাদের দেখো খাওয়া দাওয়ার পর বাসন ধোও, ঘরের কাজ গোছাও, তবে গিয়ে একটু রেস্ট করতে পারবো। তো যাই হোক, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি এক একটা করে। বাসনটা ধোয়া হয়ে গেলে ঘরে গিয়ে বিছানায় পুরো গাটা এলিয়ে দেবো, তবে গিয়ে আমার শান্তি। তো যাই হোক, চলো একদম বিকেলবেলা যখন ঘুম থেকে উঠবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বিকেলবেলা ঘুম থেকে উঠে দুজনে একটুখানি পেয়ারা কেটে খেলাম। মানে আমি খাইনি, কারণ আমার তো সহ্য হবে না। কদিন ধরে আমার শরীরে ভীষণ পরিমাণে সমস্যা হচ্ছে। আমাকে তোমাদের দাদাভাই বারবার করে বলছে চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি, কিন্তু আমি জেদ করেই যাচ্ছি না। কারণ এখনও বাবা মা দুজনেই ওষুধ খাচ্ছে, তার উপর আমি মানে একটা বাড়িতে যদি এত ঘন ঘন অসুস্থ হয় বাড়ির সবাই, মনে হয় যাই ইনকাম করবে সবই ডাক্তারের কাছে দিয়ে আসতে হবে। তো ওই জন্য যাচ্ছি না। আমি বলছি কি একটু দেখি না, যদি ঠিক হয়ে যায়। আর এই সমস্যাটা আমার বেশ কয়েকদিন ধরে হচ্ছে, ওই জন্যই তোমাদের দাদাভাই ভয় করছে আর বকছে যে একটাবার ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসলে আমি স্বস্তি পেয়ে যাই। তো যাই হোক, ঘুম থেকে ওঠার পর ও যে দোকান বেরিয়ে গেল। আর এখন 4টে সাড়ে 4টে মতো বাজে। শ্বশুরমশাই এখনও ঘুমোচ্ছে, দোকান যায়নি। আর শাশুড়ি মা তো ঘুম থেকে উঠে হাতের কাজ করছে, মানে বিড়ি বাজছে। আর আমার মেয়ের কথা তো বলোই না, সেই যে বললাম না স্কুল থেকে এসে ঘুমিয়ে নিয়েছে, সে কি আর দুপুরবেলা ঘুমোয়? শুধু শুধু শুয়ে আছে। আর মানে কি করছে বলো তো, ঘুমোচ্ছে তো না, কাউকে ঘুমোতেই দিচ্ছে না। একবার ঘরে হচ্ছে আর একবার বাইরে হচ্ছে। এবার ও যদি ঘর বাইরে করতে থাকে আমি কি করে ঘুমোই বলো তো? আমার চোখে ঘুম থাকবে? আমারও ঘুম হচ্ছে না, শুধু বাচ্চা লক্ষ্য রাখতে হচ্ছে। আর আমি ঘুমোতে পারছি না বলে আমি তোমাদের দাদাভাইকেও ঘুমোতে দেইনি। ওই জন্য দুজনে মিলে টিভি দেখছিলাম। তারপরে ও তো উঠে ও যে দোকান বেরিয়ে গেল, আর আমি ঘরে এসে এখন দেখো ঘরটা ঝাড় দিচ্ছি। আর আমাদের ঘরের সামনেটার অবস্থা দেখো, পুরো কাদায় একদম মানে ভর্তি হয়ে গেছে। রাস্তাটা দেখো না, অতটুকু হয়েছে আর আমার ঘরের সামনেটুকু বাকি রেখে দিয়েছে। এইটুকুটা যদি ঢালাই করে দিত তাহলে কত সুন্দর হতো বলো তো? এইটুকুটাই বাকি রেখে দিয়েছে। আর জানো তো, যখন কদিন বৃষ্টি হচ্ছিলো এখানে পুরো মানে 1 হাঁটু মতো জল জমা হয়ে গেছিলো। কারণ এইখানটায় একটুখানি গর্ত টাইপের, তো এখানটায় সবসময় জল জমা হয়ে থাকে। তাও তো ভালো এখন একটুখানি শুকিয়ে গেছে, নাহলে সামনেটায় পুরো কাদা ছিল। তো যাই হোক, ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঝাড় দেওয়ার পর এখন দেখো একটুখানি বসলাম রূপচর্চা করতে। মানে সারাদিন সংসারে সবাইকে সময় দিয়ে, বাচ্চা কাচ্চা, সংসারে মানুষজন সবারই তো যত্ন করি, সবাইকে তো সময় দিই, কিন্তু আমার যত্ন নেওয়ার তো কেউ নেই। আমার যত্ন আমাকে নিজেকেই নিতে হবে, আর নিজেকে দেখার মতোও সময় পাই না। তো আজকে যেহেতু উঠেছি একটু তাড়াতাড়ি করে, আর হাতে যখন সময় আছে, তাই ভাবলাম একটু নিজের দিকে দেখি। আয়নাতে নিজেকে যখন দেখি না, প্রচুর বিরক্ত লাগে, যেন আমি কতদিন নিজের যত্ন করি না, এইরকম একটা ব্যাপার। তো ওই জন্য চুলটা দেখো ভালো করে সুন্দর করে গুছিয়ে উঁচুতে করে বেঁধে দিলাম। কারণ চুলটা সারাদিন আমার বিছানার মধ্যে মানে এদিক ওদিক লটকাতে থাকে, কারণ চুল আমি বেঁধে রাখতে পারি না। আর চুল বাঁধলে হচ্ছে ক্লিপ দিয়ে যদি আটকাই না, খুব মাথায় লাগে। তো শোয়ার সময় তো ক্লিপটা খুলে দেই, ওই জন্য চুলের পুরো 12টা বেজে যায়। আর আমার চুলের সব কটা মানে ডোগার দিকটা পুরো ফেটে গেছে। তো যাই হোক, এখন একটা স্ক্রাবার বার করেছি, ডক্টর রাসেল সম্ভবত, তোমাদেরকে দেখালাম, দেখতে পেয়েছো কিনা জানি না। তো ওই স্ক্রাবারটা বার করেছি, এখন পুরো ঘাড়ে আর হচ্ছে মুখটা ভালো করে স্ক্রাবিং করে নেব। মুখটা যেন কেমন একটা হয়ে গেছে, অনেক দিন হলো ত্বকের একদম যত্ন নিচ্ছি না। সবই আছে জানো তো, তোমাদের দাদাভাই সবই কিনে এনে দিয়েছে, কিন্তু কি বলতো, ওই যে সময়ই পাচ্ছি না। মানে ঘরের কাজবাজ করতে, এটা ওটা করতে, তারপরে যেটুকু সময় পাই না, ইচ্ছে হয় না যে নিজের প্রতি একটু যত্ন করি, একদমই ভালো লাগে না। তো মাঝখানে 2বার করেছিলাম আর তেমনই পড়ে রয়েছে। আমাকে বলছে কি তোমাদের দাদাভাই যে সব কিছুই নিয়ে আসবে, দিয়ে ফেলে ফেলে নষ্ট করবে, কিছুতেই ইউজ করো না, না আনলে চিৎকার করতে থাকো। সত্যি কথা, যদি না নিয়ে আসে না, আমি এত রেগে যাই কি বলবো। তো যাই হোক, এখন বার করেছি, সুন্দর করে স্ক্রাবিংটা করব। আর স্ক্রাবিং করার পর তারপরে হচ্ছে একটু স্নান করব। মানে বিকেলবেলা হলেই আমি প্রত্যেক দিন স্নান করি, মানে চেঞ্জ করে নিই, তারপরে সন্ধে টন্ধে দেখাতে হয়, তো ওই কারণে একটু স্নান করে নিই ভালো করে। এখন স্ক্রাবিং করছি, আর স্ক্রাবিং করার পর তোমাদেরকে দেখাবো
ফাইনাল রেজাল্টটা কি হলো। মানে এটা সত্যি কথা খুব ভালো একটা স্ক্রাবার, শুধু মুখের জন্য নয়, পুরো বডিতে স্ক্রাব করার জন্য। ত্বকের তো যত্ন নেওয়া হলো, তারপর স্নান-টান সেরে দেখো এখন ঘরে চলে এসেছি। মানে অন ক্যামেরায় তোমরা তো দেখেছো যেটুকু, অফ ক্যামেরায় তার থেকেও বেশি অনেকক্ষণ ধরে ভালো করে স্ক্রাবিং করেছি। স্ক্রাবিং করার পর তারপরে মুখ টুক ধুয়ে স্নান-টান সেরে তারপর শাড়িটা পাল্টে এখন নাইটিটা পরেছি। আর নাইটি তো তোমরা জানো আমি দিনের বেলায় পরি না, সবসময় এই বিকেল টাইমটায় স্নান-টান সেরে নাইটি পরলাম। তারপর সন্ধে দেখানো আর ঘরে কাজকর্ম, যাই হোক এই সন্ধেটুকুই, বিকেল থেকে সন্ধেটুকুই। আবার কালকে সকালবেলা যখন স্নান করব তখনই চেঞ্জ করে দিই, নাহলে সারাদিন আর নাইটি পরা হয় না। তোমাদের দাদাভাই অবশ্য বলে পরতে, কিন্তু পরি না, কেমন যেন একটা লাগে। আর এখনও আমাদের এখানে মানে নাইটি পরাটা কেমন যেন একটা দেখে, কেমন একটা চোখে দেখে সবাই অদ্ভুতভাবে। আমাদের পাড়াতে তো কেবলমাত্র আমিই একা পড়ছি, তাও এই আমার বিয়ে হয়েছে 10 বছর 11 বছর, তার মধ্যে এই প্রথমবার পড়ছি। অনেক ঝড়ঝাপটা গেছে এই নাইটি পরা নিয়ে, সে মানে কোনো একদিন যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক দেখো চুল টুল আঁচড়ে সুন্দর করে গুছিয়ে বেঁধে নিলাম, আর বেঁধে নিয়ে এখন সিঁদুরটা পরে নিলাম। আর জানো তো এখন না বেশ সন্ধে হয়ে গেছে, শ্বশুরমশাই ঘুম থেকে উঠে দোকানে চলে গেল, আর আমার তো এদিকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। এখন চুল টুল আঁচড়ে এই যে রেডি হয়ে নিলাম, এবার হচ্ছে যাব সন্ধে দেখাতে। তার আগে খুব তেষ্টা পেয়েছিল, কারণ কি ঘরে ঢোকার আগে 2টো খেজুর খেয়েছিলাম, তো ওই জন্য মুখটা কেমন করছিল, তাই একটু জল খেয়ে নিলাম। তারপরে দেখো এই যে সন্ধে দেখাতে বেরিয়েছি, আর এখন ভালোই সন্ধে হয়ে গেছে। তো যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।